জ্যোতিষদের কাছে কি ধরনের প্রশ্ন আছে? একটা হচ্ছে সময়, যে আমার এই সময়টা কিরকম যাচ্ছে। একটা হচ্ছে আমাদের ভাগ্য, ভাগ্যতে কি আছে না আছে। আর এটা হচ্ছে কর্ম, কি কাজ করা উচিত, কি কাজ করা উচিত না, কোন কিভাবে চলা উচিত, এরকম। তো এই তিনটে ব্যাপার নিয়েই আমাদের সবারই জ্যোতিষের কাছেই আসে সবাই। তো আসলে এইটা এইভাবে একটু বিশ্লেষণ করে দিই যে অ্যাকচুয়ালি কোনটা আমাদের হাতে রয়েছে, কোনটাকে আপনারা কন্ট্রোল করতে পারি, মানে আমরা কন্ট্রোল করতে পারি। তো দেখে নিই। নমস্কার, আমি আপনাদের সবার পরিচিত জ্যোতিষ বিপ্লব চক্রবর্তী। আজকের বিষয় হচ্ছে সেই যে সময়, ভাগ্য আর কর্ম। সময় কি, আপনারা সবাই জ্যোতিষের কাছে আসছেন, জ্যোতিষ জিজ্ঞেস করছে কি আপনার নাম, কোন ডেটে জন্ম হয়েছে, মানে কোন তারিখে জন্ম হয়েছে, কোনটা কখন সময়, কোন সময় জন্ম হয়েছে, আর কোন স্থানে জন্ম হয়েছে। এই তিনটে, তার মানে সময় মানে এই ডেটটা, মানে এই সময়টা খুব ভাইটাল। মানে কি, আমরা যে সময় জন্মাচ্ছি সেই সময়টা একটা রাশিচক্র তৈরি হচ্ছে। সেটা কে তৈরি করছে? বিধাতা, মানে ব্রহ্মা। সেই যে রাশিচক্র তৈরি করে দিচ্ছে। তাহলে সেটা আমার হাতেও নেই। সেটা যে যে সময় জন্মাচ্ছে সেই তার ভাগ্য, শুভ যোগ অশুভ যোগ যা যা হওয়ার সেই সময় হয়ে যাচ্ছে। তাই ওনাকে নিয়ে আমার কোনো বক্তব্য নেই, কারণ সময় আমাদের কারোরই কন্ট্রোল নেই, স্বয়ং ব্রহ্মা কন্ট্রোল করছে। আর তাকে কোনোভাবে তুষ্ট করা যাবে না, কিছু না, কারণ সে আমাদের পৃথিবীর বুকে কোনো পুজো হয় না তার। তো সেটা আলাদা চ্যাপ্টার হয়ে গেল। দ্বিতীয় আসলো কি ভাগ্য। এই যে গ্রহগুলো যে এখানে বসছে, লগ্নটা যে এই হয়ে গেল, আমরা বলে দিই আপনার লগ্ন এই, আপনার রাশি এই, এই যোগ আছে, এই অশুভ যোগ আছে, কি এই রাজযোগ আছে, এই যে বলে দিচ্ছি, তাহলে সেটাকে মেনটেন করছে বিষ্ণু। তাহলে সেটাও আমাদের হাতে নেই, কারণ ওটা তো অলরেডি বসে যাচ্ছে, যে এই সময়টা অনুযায়ী লগ্নটা বসে গেল, ওটাও আমাদের হাতে নেই। আমাদের হাতে কি রয়েছে? কর্ম। সেটাকে মেনটেন করছে, সেটা দেবাদিদেব মহাদেব। তাহলে আমরা কর্মটাকে যদি ঠিকঠাক করতে পারি, মানে জ্যোতিষের ভাষায় হচ্ছে ভাব, রাশিচক্র আমার হাতে নেই, গ্রহরা কোথায় বসছে সেটাও আমার হাতে নেই, কিন্তু ভাবের অধিপতি, মানে কোন গ্রহ কোথায় গিয়ে বসছে, সে আর যে অধিপতি গুলো আছে সেই অধিপতি গুলোকে নিয়ে আমাদের কাজ, মানে আমাদের জ্যোতিষের ভাষায় বলা হয় ভাবের অধিপতি। তো সেইগুলোকে নিয়ে আমাদের কাজ, সেইটা আমরা কন্ট্রোল করতে পারি, সেইটাই হচ্ছে আমাদের কর্ম। তাহলে শিবকে, মানে মহাদেবকে তুষ্ট রাখতে হবে, সে যে জন্ম করে, মানে হচ্ছে দেখবেন অনেকে যা কর্ম করছে বিশাল হ্যাপি, অনেকে ফার্স্টেটেড, কি কর্ম করছে বুঝতে পারছে, নিজেই জানে না কি করা উচিত। অনেকে চলছে তো চলছে, কোনো উন্নতিও নেই অবনতিও নেই। অনেকে আবার যেটা করছে একদমই সেটাকে নিয়ে খুশি না। তাহলে সবাই এরকম এইটুকুনির মধ্যেই, প্যারালালের মধ্যেই আটকে রয়েছে সবাই, পুরো মানব সমাজ এইটুকুনি প্যারালালের মধ্যে, বাইরে আর কেউ নেই। তাহলে এই জায়গাটায় যদি আমি মেন্টালি মানে সবকিছু ঠিকঠাক করা যায়, তাহলে কি শিবকে আমাকে তুষ্ট করতে হবে। তার জন্য কি করতে হয়? মহাদেবকে তুষ্ট করতে হবে। তার জন্য ছোট্ট উপায়, প্রত্যেকদিন স্নান করে শিবের মাথায় জল দান করুন 12 বার। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় করে জল প্রদান করুন। আর কি করতে হবে? আর শিবের স্তোক প্রত্যেকদিন পাঠ করুন। আর যাদের হচ্ছে অফিস টাইম রয়েছে, খুব তারা প্যাকড আপ শিডিউলের মধ্যে চলে, তারা ওই যেতে আসতে মন্দির তো পড়ে, মন্দিরে দিয়ে দিন না 12 বার। আর শিবের স্তোক পাঠ করার সময় নেই তাদের, তারা মোবাইলে শুনুন, শুনতে শুনতে গানটা মুখস্থ হয়ে যাবে, ওই স্তোকটা মুখস্থ হয়ে যাবে। প্রথম প্রথম একটু অসুবিধা হবে, সবারই নতুন জিনিস একটু অসুবিধা হয়, একটু অসুবিধা হবে, তারপর তো মুখস্থ হয়ে যাবে। তারপর করতে থাকুন না, যেতে যেতে স্তোক পালন করুন না, দেখুন না আপনার 90 দিন করে দেখুন না একটু স্যাটিসফাই আসে কিনা কর্ম নিয়ে। যে যে কর্মকারী, যা যে কর্মর সাথে যুক্ত আছে, সে পড়াশোনায় হোক তার কর্ম, কেউ মামলায় রয়েছে তার কর্ম, কেউ পুলিশের ঝামেলার মধ্যে জড়িয়ে সেটাও তার কর্মফল। আমরা বলি যে যেরকম কর্মফলের দ্বারা নিগ্রহ হয়েছে আর কি, যে যেরকম ভাবে, যে ভালো থাকুক খারাপ থাকুক, আপনারা এটা করে দেখুন না, 90 দিন টানা করে দেখুন তো। শিবের মাথায় 12 বার জল দিন। 12বারও একটা কারণ আছে, 12বারও, কিন্তু সেইটার 12বার দেওয়ার জল প্রদান করার, কিন্তু সেটা বলতে গেলে অন্য আরেকটা ভিডিওটা আরেকটু বড় হয়ে যাবে, তো সেটা এখানে আলোচ্য বিষয় না। কিন্তু 12বার জল প্রদান করুন আর শিবের স্তোক পাঠ করুন প্রত্যেক দিন, প্রত্যেক দিন করে দেখুন। 90 দিন দেখুন তো কোনো ফল পান কিনা। আবার কোনো নিত্য কোনো নতুন পয়েন্ট নিয়ে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় একটু হাসি মুখে থাকবেন। নমস্কার।